সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ৮ মে রাতে ভারত অধিকৃত কাশ্মীরের জম্মুতে আকাশ লাল আলোর ঝলকানিতে ভরে যায়। পাকিস্তান থেকে যেসব ড্রোন ছোড়া হচ্ছিল সেগুলো ঠেকানোর জন্য এয়ার ডিফেন্স সিস্টেম থেকে গুলি ছুটছিল ভারতীয় বাহিনী। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। মে মাসে ৪ দিন ধরে ভারত আর পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে ড্রোন ব্যবহার করেছে। দুই দেশের ইতিহাসে এই ঘটনা এবারই প্রথম ঘটল। দুই দেশ বহু দশক ধরে যুদ্ধ করে আসছে। এসব যুদ্ধে তারা জঙ্গি বিমান, মিসাইল, কামান ব্যবহার করেছে, কিন্তু এখন ড্রোন এসে খেলা বদলে দিচ্ছে। এবার যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করার পর দুই দেশের সংঘাতের অবসান ঘটে, কিন্তু সংঘাতের রেশ শেষ হয়নি। দুই দেশ এখন তাদের ড্রোনের মজুত বাড়ানোর জন্য প্রতিযোগিতায় নেমেছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ভারত আর পাকিস্তান গত বছর প্রতিরক্ষা খাতে $৯৬ বিলিয়ন বেশি ব্যয় করেছিল। এখন তারা এমনকি আরও বেশি অর্থ ড্রোনের পেছনে বিনিয়োগ করতে যাচ্ছে। নিরাপত্তা কর্মকর্তা, শিল্প নেতা এবং বিশ্লেষকরা সবাই এই ইঙ্গিত দিচ্ছেন। দুই দেশই এখন ড্রোনকে এমন অস্ত্র মনে করছে যেটা দিয়ে প্রতিপক্ষের টার্গেটে আঘাত হানা যাবে, কিন্তু এই জন্য সেনাদের জীবনকে ঝুঁকিতে ঠেলে দিতে হবে না, বা পূর্ণমাত্রার যুদ্ধ সেখানে এড়ানো যাবে। ভারতের পরিকল্পনা হলো আগামী 2 বছর তারা ড্রোনের পেছনে প্রচুর ব্যয় করবে। ভারতের ড্রোন ফাউন্ডেশনের কর্মকর্তা স্মিথ শাহ বলেছেন, ড্রোনের পেছনে দিল্লি $৪৭০ মিলিয়ন পর্যন্ত বিনিয়োগ করতে পারে। সাম্প্রতিক সংঘাতের আগের তুলনায় এই ব্যয়ের পরিমাণ 3 গুণ বেশি। ভারত সরকার জরুরি সামরিক তহবিলের জন্য $4.6 বিলিয়ন অনুমোদন দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই অর্থের একটা অংশ কমব্যাট আর নজরদারি ড্রোনের পেছনে ব্যয় করা হবে। ভারতের প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে সাধারণত বহু বছর লেগে যায়, কিন্তু এখন ড্রোন প্রস্তুতকারকদেরকে অতি অল্প সময়ের মধ্যে পরীক্ষার জন্য ডাকা হয়েছে, যেটা ভারতে নজিরবিহীন। আইডিয়া ফার্স্ট টেকনোলজির কর্মকর্তা ভিশাল সাক্সেনা জানিয়েছেন, ভারতের সামরিক বাহিনী নতুন ড্রোন নেয়ার জন্য খুব দ্রুত এগোচ্ছে। পাকিস্তানও তাদের ড্রোনের বহর বড় করছে। পাকিস্তানের বিমান বাহিনী তাদের ব্যয়বহুল জঙ্গি বিমানগুলোকে ঝুঁকি থেকে রক্ষার জন্য আরও বেশি ড্রোনের ব্যবহার বাড়াতে চায়। পাকিস্তানের অত্যাধুনিক জঙ্গি বিমানের সংখ্যা ভারতের চেয়ে কম। তাদের কাছে 20টি চীনের তৈরি জে-10 জঙ্গি বিমান আছে। অন্যদিকে ভারতের রয়েছে 30টির বেশি ফরাসি রাফাল। ভারতের বিরুদ্ধে প্রতিযোগিতায় টিকে থাকতে তাই পাকিস্তান চীন আর তুরস্কের সাথে মিলে ড্রোন সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে, YIH-A3 ড্রোন স্থানীয়ভাবে তৈরির জন্য তুরস্কের প্রতিরক্ষা ফার্ম বাইকারের সাথে অংশীদারিত্বে যাচ্ছে ইসলামাবাদ। পাকিস্তান এখন মাত্র 2 থেকে 3 দিনে একটি ড্রোন ইউনিট তৈরি করতে পারে। ড্রোনের চাহিদা বাড়ার একটা কারণ হলো বড় ধরনের যুদ্ধে না জড়িয়েও এগুলো দিয়ে সুনির্দিষ্ট টার্গেটে হামলা করা যায়। লন্ডনের কিংস কলেজের রাষ্ট্রবিজ্ঞানী ওয়াল্টার লাডউইগ বলেছেন, ভারত আর পাকিস্তান উভয়ই ড্রোন হামলাকে শক্তি প্রদর্শনের উপায় হিসেবে দেখছে, যেখানে তাদেরকে পাইলট বা দামি বিমান হারানোর ঝুঁকি নিতে হবে না। লাডউইগ বলেন, ড্রোন দিয়ে নেতারা তাদের শক্তি দেখাতে চাচ্ছেন, দৃশ্যমান প্রভাব দেখাতে চাচ্ছেন এবং দেশের অভ্যন্তরীণ প্রত্যাশা মেটাতে চাচ্ছেন, ঝুঁকিমুক্ত নয়। যেসব ঘনবসতিপূর্ণ এলাকাতে মনুষ্যচালিত বিমান যাবে না, ড্রোন সেখানেও পাঠানো হতে পারে। এর মাধ্যমে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা বাড়তে পারে। মে মাসে ভারত আর পাকিস্তানের মধ্যে যে সংঘাত হলো, এই শতকে তাদের মধ্যে এত তীব্র সংঘাত আর হয়নি। কাশ্মীরে 22 এপ্রিলের এক হামলার পর এই সংঘাত শুরু হয়। ওই হামলায় 26 জন পর্যটক নিহত হয়েছিল। ভারত ওই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক মিলিশিয়াদেরকে দায়ী করে, কিন্তু পাকিস্তান সব ধরনের সংশ্লিষ্টতাকে অস্বীকার করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেন। 7 মে ভারত পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালায়। তারা দাবি করে, পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী অবকাঠামোকে টার্গেট করা হয়েছে। পরদিন রাতে পাকিস্তান ভারতের সাথে 1700 কিলোমিটার সীমান্ত এলাকায় শত শত ড্রোন পাঠায়।
এর মধ্যে তাদের নিজস্বভাবে তৈরি শাহবাজ 2 ড্রোনও ছিল। তবে ভারত এসব ড্রোনের অনেকগুলোকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। পাকিস্তানের একটি সূত্র অবশ্য তাদের ড্রোনের বড় ধরনের ক্ষতির বিষয়টি অস্বীকার করেছে। অন্যদিকে ভারত বলেছে ড্রোন তাদের খুব সামান্যই ক্ষতি করতে পেরেছে। ভারতও পাকিস্তানের ভেতরে ড্রোন পাঠিয়েছে। এর মধ্যে ইসরায়েলের তৈরি হারব পলিস ড্রোন ওয়ারমিট এবং ভারতের নিজস্বভাবে তৈরি ড্রোন ছিল। কিছু ড্রোন সুনির্দিষ্ট টার্গেটে আঘাত হানার জন্য ব্যবহার করা হয়েছে। ভারত বলছে এগুলো সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত করেছে। পাকিস্তানও নিশ্চিত করেছে যে ভারত হারব ড্রোন ব্যবহার করেছে। এই ড্রোনগুলো বিস্ফোরিত হওয়ার আগে টার্গেটের উপর ভেসে থাকে। ভারতের ড্রোনগুলোকে বিভ্রান্ত করার জন্য পাকিস্তান ভুয়া রাডার বসিয়েছিল। আবার তারা লক্ষ্য রেখেছে ড্রোনগুলোর জ্বালানি কখন কমে আসে, তখন এগুলোকে তারা গুলি করে ভূপাতিত করেছে। দুই দেশই এখানে সাফল্য দাবি করছে। ভারত বলছে তারা সেনা সদস্যদেরকে বিপদে না ফেলেও পাকিস্তানের ভেতরে সুনির্দিষ্ট টার্গেটে আঘাত এনেছে। পাকিস্তান বলছে তাদের ড্রোন ভারতের সামরিক স্থাপনাতে আঘাত এনেছে। অনেকগুলো ড্রোন হারানোর পরও দুই দেশই ড্রোন শক্তি বাড়ানোর জন্য দ্বিগুণ বেগে উঠে পড়ে লেগেছে। ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মিশেল কুগলম্যান বলেছেন, ড্রোন তুলনামূলক সস্তা। মিসাইল বা জঙ্গি বিমানের মতো প্রভাব হয়তো এগুলো তৈরি করতে পারবে না, কিন্তু তারপরও এগুলো দিয়ে শক্তি দেখানো সম্ভব। ভারত এখন তাদের নিজস্ব আত্মঘাতী ড্রোন তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। এই ধরনের ড্রোন আঘাত হানার মুহূর্তে বিস্ফোরিত হয়। নিউ স্পেসের সামির জোশী একজন ভারতীয় ড্রোন নির্মাতা। তিনি বলেন, এই ধরনের ড্রোন যুদ্ধের ধরন বদলে দিচ্ছে। জোশী বলেন, এই ড্রোনগুলো আকাশে ভেসে থাকতে পারে, ধরা পড়া থেকে নিজেকে এড়াতে পারে এবং নিখুঁত টার্গেট চিহ্নিত করে আঘাত হানতে পারে। ফলে স্বল্প ব্যয় ড্রোন দিয়েই যুদ্ধ চালিয়ে নেওয়া যায়। ভারতীয় ফার্মগুলো এমন ধরনের ড্রোন তৈরির চেষ্টা করছে যেগুলোকে ইলেকট্রনিক যন্ত্র দিয়ে জ্যাম করা কঠিন হবে, কিন্তু সেখানেও বড় সমস্যা আছে। এই ধরনের ড্রোনের জন্য ভারতকে এখনও চীনা যন্ত্রাংশের ওপর নির্ভর করতে হয়। ভারতের 4 জন ড্রোন নির্মাতা ও কর্মকর্তা বলেছেন, ব্যাটারির জন্য ম্যাগনেট ও লিথিয়ামের মতো জরুরি উপাদানগুলো চীন সরবরাহ করে থাকে। চীন সরবরাহ বন্ধ করে দিলে ভারতের ড্রোন কর্মসূচি বাধাগ্রস্ত হবে। আইডিয়াফার্সের সাক্সেনা বলেন, সরবরাহ চেইনকে অস্ত্র বানিয়ে তুললে সেটাও একটি সমস্যা তৈরি করতে পারে। চীন এরই মধ্যে ইউক্রেনের কাছে ড্রোন বিক্রির উপর বিধিনিষেধ দিয়েছে। কিয়েভের যুদ্ধ তৎপরতার উপর সেটা প্রভাব ফেলছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বেইজিং এই বিষয়ে রপ্তানি আইন এবং আন্তর্জাতিক নিয়ম মেনে চলছে। ড্রোন ফেডারেশনের স্মিথ শাহ বলেন, ভারতকে তাদের সরবরাহ চেইনে বৈচিত্র্য আনতে হবে, কিন্তু এজন্য সময় লাগবে। স্বল্প মেয়াদে এই সমস্যা কাটানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মে মাসের সংঘাত ছিল শুরুমাত্র। ভারত আর পাকিস্তান এখন ড্রোন প্রতিযোগিতায় নেমেছে। দুই পক্ষই ড্রোনের মধ্যে শক্তির সম্ভাবনা দেখতে পাচ্ছে, যেটা দিয়ে মাত্রা অতিক্রম না করেও লড়াই করা যাবে। ড্রোন জঙ্গি বিমান আর মিসাইলের তুলনায় সস্তা। নিখুঁত টার্গেটে এগুলো আঘাত হানতে পারে, কিন্তু সেজন্য পাইলটের জীবনকে ঝুঁকিতে ফেলতে হবে না। এগুলোর সাথে নতুন বিপদও আছে। ড্রোন হামলার মাত্রা বাড়লে সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হবে। এই মুহূর্তে দুই দেশই ড্রোন প্রযুক্তির উপর বিনিয়োগ বাড়াচ্ছে। ভারত স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। পাকিস্তান, চীন আর তুরস্কের সাথে মিলে কাজ করছে। পরবর্তী সংঘাতে হয়তো আকাশে আরও বেশি ড্রোন উড়তে দেখা যাবে। বিশ্ব এই পরিস্থিতির উপর নজর রাখছে। দক্ষিণ এশিয়ার ড্রোন যুদ্ধ শুরু হচ্ছে মাত্র। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।